হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সেই সমস্ত অ্যাসপিরেন্টসদের যারা কিনা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স ইংলিশ সাবজেক্টের প্রস্তুতি নিচ্ছ। তো আজকের এই ভিডিওটিতে আমি বেশ কিছু বই তোমাদের রিকমেন্ড করবো, যেই বইগুলো তোমরা পড়লে পিএসসি যে এক্সাম, সেই এক্সামটাকে কিন্তু খুব ভালোভাবে তোমরা দিতে পারবে, বা বলতে পারো তোমাদের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে থাকবে। কেমন ভীষণ কমন কিছু বই বলবো, বাট ডেফিনেটলি তোমাদের ভীষণ সিলেক্টিভ হতে হবে, কোন বই পড়ছো, কতটা পড়ছো, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে এই ব্যাপারগুলো জানতে হবে। কারণ কি, তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন পড়ে নিলে বা অনেক ডেপথে গিয়ে পড়লে, তো কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটু বলবো। আর ডেফিনেটলি বেস্ট বুক কোনগুলো হবে তোমাদের এই প্রস্তুতির জন্য, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে মেনশন করে দেবো। কেমন? তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টেই তোমাদের বলবো যে তোমাদের প্রথমেই যেটা করা উচিত, যে তোমরা প্রত্যেকে সিলেবাসটা ডাউনলোড করে নেবে। আর আমি কিন্তু সিলেবাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এনবি ইংলিশ টিউটোরিয়াল, সেখানে কিন্তু দিয়ে দিয়েছি সিলেবাস এবং যে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার। তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে এনবি ইংলিশ টিউটোরিয়াল, সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে। তোমরা কিন্তু সেখানে সিলেবাসটা পেয়ে যাচ্ছ, এবং সিলেবাসটা প্রত্যেকে প্রিন্ট করে রাখবে। কেমন? প্রিন্ট করে কাছে রাখবে এবং দেখবে প্রত্যেকটা টপিক তোমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোথা থেকে টপিকগুলো আসছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তোমাদের এইখানে কিন্তু ভালোভাবে দেখতে হবে, নোটিস করতে হবে যে তোমাদের অ্যাকচুয়ালি হিস্ট্রি কোন পার্টটা কিন্তু দেয়া রয়েছে। কেমন? এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1340 to 2000। তোমরা এই 1340 এটা তোমরা প্রত্যেকেই জানো, এইজ অফ চসার, তাই তো? এবং 2000 এই যে পিরিয়ডটা, সেটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা আমরা 1939 এর পরেই কিন্তু দেখছি। তো এই যে একটা লং স্প্যান অফ টাইম, বলতে গেলে পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে টাইম জোন, সেটাকে কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তো এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য আমাদের কোন বই পড়া উচিত, সেইগুলো কিন্তু প্রথমে জানতে হবে। তো ফার্স্টে আমি রেকমেন্ড করব তোমাদের তোমাদের যেটা ফার্স্ট আমি রেকমেন্ড করব, অবশ্যই তোমরা যদি পারো, সম্ভব হয়, তোমরা রুটলেজের বইটা পড়তে পারো। খুবই ভালো বই, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। তবে এই আমি অবশ্যই বলবো তোমরা কোথায় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা কতটা পড়া উচিত, তার আগে তোমাদের আমি বইগুলো সাজেস্ট করে দেবো। প্রথমে তোমরা এই বইটি ফলো করতে পারো, কিংবা তোমরা এডওয়ার্ড অ্যালবার্টের বই ফলো করতে পারো। দুর্দান্ত বই, এগুলো কিন্তু সমস্ত ইজি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। কেমন? তার পাশাপাশি তোমরা WJ লং এর যে বইটা রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে, সেটাও কিন্তু তোমরা ফলো করতে পারে। তবে অবশ্যই তোমরা যে কোনো একটি বই ফলো করবে। কাইন্ডলি তোমাদের কাছে এই 2-3টে বই হয়তো রয়েছে, তাই বলে কিন্তু 2-3টে বই ফলো করতে যেও না। এটা আমার পার্সোনাল সাজেশন। কারণ কি, তোমরা প্রথমত সময় পাবে না এত ডেপথে গিয়ে পড়ার, আর দ্বিতীয়ত তোমরা তোমরা যদি সব কটা বই পড়তে যাও, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাটেনশনটা, ফোকাসটা, সেটা কিন্তু দিতে পারবে না। কেমন? যে কোনো একটা বই ইদার তোমরা রুটলেস পড়তে পারো, বা এডওয়ার্ড অ্যালবার্ট পড়তে পারো, বা WJ লং, যে কোনো একটা বই তোমরা ফলো করো এবং সেই বইটা থরলি পড়াশোনা করো। কেমন? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য। আচ্ছা, তোমাদের যেটা টাইম জোন বললাম 1340, অর্থাৎ এজ অফ চসার থেকে, বা আমরা বলতে পারি মিডিল ইংলিশ পিরিয়ড থেকে একদম পোস্ট মডার্ন এরা। তো এই যে টাইম জোনটা রয়েছে, এটা কিন্তু বিভিন্ন এরাতে ডিভাইডেড রয়েছে। কেমন? যেমন তোমরা পাবে যে এলিজাবেথান এরা রয়েছে, আমরা পাবো বিভিন্ন এরা কিন্তু রয়েছে, অগাস্টান এরা রয়েছে, রোমান্টিক এরা রয়েছে, ভিক্টোরিয়ান এরা রয়েছে, তারপরে তোমাদের মডার্ন এরা, পোস্ট মডার্ন। এইগুলো হচ্ছে মেন টাইপস। কিন্তু তার মধ্যে কিন্তু আমরা সাব এজেস বা সাব এরা দেখতে পাই। কেমন এজেস? তোমরা দেখবে যে এলিজাবেথান এরার মধ্যে কিন্তু আমরা পাবো এজ অফ শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের যে লাইফ স্প্যান ছিল, তার যে টাইম জোনটা, সেই টাইম জোনটা স্পেসিফিক্যালি তার নামে কিন্তু পরিচিত হচ্ছে। আমরা এইভাবে এজ অফ ড্রাইডেন পাবো, এজ অফ পোপ, যেটাকে অ্যাকচুয়ালি টোটালি আমরা বলতে পারি অগাস্টান এজ, যার মধ্যে চলে আসছে এজ অফ ড্রাইডেন, চলে আসছে এজ অফ জনসন, চলে আসছে এজ অফ পোপ, চলে আসছে। তো এই সমস্ত ডিভিশন গুলো কিন্তু তোমাদেরকে মোটামুটি জানতে হবে। তো এখানে আমি যেটা বলছিলাম, যে কোনো একটা বই ফলো করবে, 3টে বই ইউনিক। কেমন? যে কোনো একটা বই ফলো করে সেখানে কি কি পড়বে আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই তোমাদের। প্রথমত হচ্ছে প্রত্যেকটা এরা সম্পর্কে একটা নলেজ রাখবে, যে কোন কোন এরা ছিল এবং কোন কোন এরার কোন কোন রাইটার বেস্ট রাইটার ছিল। কেমন? প্রচুর রাইটার থাকতে পারে, প্রচুর পোয়েট থাকতে পারে, প্রচুর ড্রামাটিস্ট থাকতে পারে, বাট স্পেসিফিক্যালি দেখবে যে সেই রাইটার, পোয়েট বা ড্রামাটিস্ট বা এসেস্ট, তারা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্ক বা সিগনিফিক্যান্ট ইস্যুস কিন্তু সেই এরাতে আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি সেই রাইটার, পোয়েট, এসেস্টে তোমাদের নাম জানতে হবে। তার পাশাপাশি
তাদের যে ইম্পর্টেন্ট ওয়ার্কস রয়েছে, কেমন, যেমন একটা রাইটার বা একটা পোয়েট সে কিন্তু অনেক লেখা লেখে, তাই বলে আমাদেরকে সমস্ত লেখার নাম মনে রাখতে হবে তেমন কিন্তু নয়। তো সেখান থেকে আমরা যে বেস্ট ওয়ার্কস রয়েছে তোমরা এগুলো গুগলে পেয়ে যাবে। তোমরা নিজস্ব যারা সেলফ স্টাডি করতে চাইছো অথবা তোমরা আমাদের কোচিং এ এনবি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যদি আমাদের কোর্সে জয়েন হতে চাও, ডেফিনেটলি সেখানে কিন্তু আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালস কমপ্লিটলি দিয়ে দেবো। তো সেই এরার যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো সেগুলো তোমাদের মোটামুটি নলেজ রাখতে হবে। তার পাশাপাশি তোমরা আর কি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে পড়বে, সেখান থেকে যে মুভমেন্ট গুলো ছিল বা যে রেভলিউশন গুলো ছিল যেগুলো ইম্পর্টেন্ট আর কি, কেমন, যে একটা ওয়ার্কের উপরে সিগনিফিকেন্ট ল্যান্ডমার্ক থাকে বা তার যে অ্যাসপেক্ট গুলো সেই কালচারাল সোসাইটি বলো বা সেই টাইম জোনটাকে প্রভাবিত করছে, সেগুলো তোমাদের জানতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রাইটার জানলে, তার ওয়ার্কস জানলে, পাশাপাশি যে মুভমেন্ট গুলো রয়েছে বা ওয়ার টাইপের বা বলতে পারো রেভলিউশন টাইপের এই সমস্ত, তার পাশাপাশি কালচারাল কি ল্যান্ডমার্ক রয়েছে, কেমন কালচারালি কিভাবে সেটাকে সিগনিফাই করছে সেরকম কিছু ওয়ার্ক আছে কিনা বা কোনো ইনসিডেন্ট রয়েছে কিনা, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর কিছু আরেকটা বিষয় যেটা তোমরা এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে মনে রাখবে সেটা হচ্ছে বলতে পারো যে গ্রুপ ওয়াইজ, কেমন, অর্থাৎ অনেকগুলো দেখবে ইউনিভার্সিটি উইটস, তার মধ্যে ইউনিভার্সিটি উইটস এর মধ্যে কারা পড়ছে, বা প্রি র্যাফলাইট পোয়েটস, এই প্রি র্যাফলাইট পোয়েটস এর মধ্যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো গ্রুপ ক্রিয়েট হয়েছিল সেই সময় পার্টিকুলার কোনো মুভমেন্ট নিয়ে, পার্টিকুলার কোনো বলতে গেলে কি বলবো এই মুভমেন্ট নিয়ে বলতে পারো। যেমন আমরা আইরিশ কালচার, তোমাদের প্রিভিয়াস ক্লাসে যেটা বলছিলাম যে আইরিশ যে রাইটার্সরা ডব্লিউ.বি. ইয়েটস তিনি কিন্তু যে থিয়েটার সোসাইটি, সেই সোসাইটির মধ্যে কে কে ছিলেন ইম্পর্টেন্ট রাইটাররা, এই দু একটা বিষয় কিন্তু তোমরা জানবে। আমি আর ডিটেলস বলছি না, তোমরা যারা ক্লাস করবে ডেফিনেটলি আমি তো বলবোই, আর বাকি ইউটিউবেও কিন্তু আমি কিছু ক্লাস প্রোভাইড করবো, কেমন। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমরা দেখলে যে কোনো একটা বই। নেক্সট তোমাদের যেটা রয়েছে পোয়েট্রি সেকশন, তোমরা পোয়েট্রি সেকশন কার কার মানে কোন বইটা ফলো করবে, ডেফিনেটলি আমাদের রবিন কুমার দাস, এই বইটা বলতে পারো বাইবেল অফ এসএসসি, কারণ এসএসসি রবিন কুমার দাস ছাড়া কিন্তু একদমই চলে না। তো আমি তোমাদের এই বইটা আমি রেফার করব, তোমরা প্রথমে সিলেবাসটা দেখে নাও যে কি কি সিলেবাস রয়েছে, কেমন। তো সিলেবাসের মধ্যে আমরা যেটা পাবো, আচ্ছা সিলেবাসের মধ্যে তোমরা পাবে আলেকজান্ডার পোপের দি রেপ অফ দ্য ল, ঠিক আছে, এই বইটা পাবে। নেক্সট তোমরা পাবে পিবি শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আমি জাস্ট পোয়েট্রির নামটা বলছি। নেক্সট তোমরা কিটসে পাবে নাইটিঙ্গেল, তোমরা টেনিসনের পাবে ইউলিসেস পাবে, তোমরা রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস, এই প্রত্যেকটা পোয়েট্রি কিন্তু তোমরা এই রবিন কুমার দাস তোমরা এই বইটা অবশ্যই রাখবে। এটা কিন্তু 11-12 বই, কেমন। তো তোমরা এই টপিকটা পাচ্ছই, আর যেটা তোমরা পাচ্ছ না সেটা হচ্ছে এই দুটো জন মিল্টনের প্যারাডাইস লস্ট এবং টি.এস. এলিয়টের প্রিলিউডস, কেমন। তোমরা আমাদের কোচিং যদি তোমরা জয়েন করো ডেফিনেটলি আমি তো সেখানে টেক্সট অ্যানালিসিস করবো প্রত্যেকটা পোয়েট্রির প্রিলিউড এবং প্যারাডাইস লস্ট, বা তোমরা এগুলো গুগল থেকে পড়তে পারো, কিংবা তোমরা ইন্ডিভিজুয়াল যদি কোনো রাইটারের বই হয়, যেমন জন মিল্টনে তোমরা প্যারাডাইস লস্ট এটা কিন্তু বই পেয়ে যাবে, ইন্ডিভিজুয়াল গাইড বুক, তোমরা সেটাও ফলো করতে পারো, এবং টি.এস. এলিয়টের প্রিলিউডস, কেমন, একটা পোয়েট্রি তোমরা গুগল থেকে বলো বা তোমরা গাইডে যার কাছেই পড়ো না কেন সেখান থেকে কিন্তু তোমাদের এই ব্যাপারটা হয়ে যাবে। তাহলে তোমরা এই রবিন কুমার দাসে তোমরা কি কি পাচ্ছ, 1 2 3 4 5 পোয়েমস কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের টোটাল কিন্তু এই কয়েকটা কবিতা রয়েছে পিএসসির জন্য, ঠিক আছে, একদমই স্ট্রেসের কিছু নেই। চলো নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট বলতে পারো, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের স্ট্রেসের জায়গা বা একটু চিন্তার জায়গা তোমাদের সেটা হচ্ছে ড্রামা সেকশন। ড্রামা কি কি রয়েছে প্রথমে দেখে নাও। ড্রামা রয়েছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের দুটো ড্রামা রয়েছে, ম্যাকবেথ রয়েছে এবং অ্যাজ ইউ লাইক ইট। তো এই দুটো ড্রামার মধ্যে ডেফিনেটলি আমি তোমাদের ম্যাকবেথ করাবো, আমি সময় পেলে অ্যাজ ইউ লাইক ইটও করে দেবো, কারণ টেক্সট গুলো ভীষণ ভাস্ট, বুঝতেই পারছো। পোয়েট্রি সেকশন আমি প্রথমে কভার করবো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং পোয়েট্রি সেকশন, দেন কিন্তু আমি এগুলো তোমাদের টেক্সট অ্যানালিসিস করবো, কেমন। ম্যাকবেথটা হয়তো তার আগেই পেয়ে যেতে পারো টেক্সট অ্যানালিসিস, যাই হোক। তো তারপরে তোমরা নভেল সেকশন যেটা রয়েছে তোমাদের নভেল, এই বইগুলো আমি রেকমেন্ড করছি তোমাদের একটু পরে। আচ্ছা নভেল সেকশন কি কি রয়েছে, জেন অস্টেনের প্রাইড এন্ড প্রেজুডিস, আর.কে নারায়ণ দি গাইড, অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স। তোমরা কাইন্ডলি এর এই যে সমস্ত ড্রামা এবং নভেল দেখছো এগুলোর জন্য একটা করে মার্কেট গাইড বুক পেয়ে যাবে, মানে কলেজ ইউনিভার্সিটিতে দেখবে প্রচুর গাইড বুক কিন্তু রয়েছে, তোমরা সিঙ্গেল গাইড বুক করে তোমরা নিয়ে নাও, এবং অবশ্যই সেখানে দেখবে যে সেই টেক্সটটা রয়েছে কি, বা নোটস বা অ্যানোটেশন রয়েছে কি, কেমন এক্সপ্লেনেশন রয়েছে কি, সেরকম একটা জাস্ট গাইড বুক তোমরা এই যে টপিকগুলো রয়েছে নভেলের জন্য সেগুলোও নিতে পারো, এবং ড্রামা ডেফিনেটলি, কেমন। তো আচ্ছা
তো এইগুলো হচ্ছে ব্যাপার। আমি নভেল সেকশনটা তোমাদের ক্রিটিক্যাল অ্যানালিসিস থেকে সমস্ত আমি বুঝিয়ে দেবো, সামারি, ক্রিটিক্যাল অ্যানালিসিস, যে নোটস সমস্ত, বাট টেক্সট অ্যানালিসিস আমার পক্ষে পসিবল হবে না, কেমন? কারণ প্রচুর বড় বড়, আর নভেল ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেদেরকেই পড়তে হবে। এই জায়গায় এসে পুরো একটা নভেল কিন্তু টেক্সট অ্যানালিসিস করা পসিবল নয়। তাহলে আমরা তো সাবজেক্ট পোর্শন কভার করলাম, বই কি কি লাগবে। এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন, এর জন্য আমরা কি বই ফলো করব। তো এর জন্য ডেফিনেটলি তোমরা ভোকাবুলারি সেকশনের জন্য, আচ্ছা, ভোকাবুলারি সেকশনের জন্য জেনারেল ইংলিশ তোমরা এই বইটা রয়েছে RS আগরওয়ালের, কেমন? খুবই ভালো এই ভোকাবুলারি সেকশনের জন্য। ভোকাবুলারিতে তোমরা এখানে পাবে, ভোকাবুলারি সেকশনের মধ্যে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়ামস, এই তিনটেই কিন্তু কভার হয়ে যাচ্ছে এই RS আগরওয়ালের বইয়ে, কেমন? এবং গ্রামারের জন্য তোমাদের যেটা আমি রেকমেন্ড করব, অবশ্যই তোমরা গ্রামারের জন্য এইটা বলতে পারো, গ্রামারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বুক পিকে দে সরকার। পিকে দে সরকারকে সত্যি বলতে কি এই টিচার, বিশেষ করে টিচার রিক্রুটমেন্টের যে এক্সাম, সেই এক্সামে কিন্তু পিকে দে সরকারকে ম্যাক্সিমাম ফলো করা হয়। তোমরা এসএসসি দিয়েছো, এমএসসি দিয়েছো, এই পিকে দে সরকার মানে এত সুন্দরভাবে অ্যানালিসিস করে দেওয়া হয়েছে, খুব বেশি ভাস্ট নয়। তোমাদের অনেকের মনে হতে পারে যে অ্যানালিসিসটা বেশি দেয়া থাকে না বলে বা বাংলাতে থাকে না বলে একটু প্রবলেম হয়, বাট একটু যদি ফোকাসড ওয়েতে পড়ো, এই পিকে দে সরকারের থেকে বেস্ট বুক কিন্তু আর হয় না গ্রামারের উপরে, কেমন? কম্পিটিটিভ এক্সাম বলো কিংবা এমনি তোমাদের এসএসসি বলো, কেমন? তো প্রত্যেকটার জন্য কিন্তু পিকে দে সরকার মাস্ট। তো আজকের কিন্তু মোটামুটি তোমাদের এই বইগুলো তোমরা তাহলে গ্রামার সেকশন, গ্রামারের জন্য পিকে দে সরকারকে তোমরা ফলো করবে, ভোকাবের জন্য তোমরা RS আগরওয়ালের, যেহেতু সেখানে সিনোনিম, অ্যান্টোনিম প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। তার পাশাপাশি তোমরা যদি মার্কেটে কোনো সেরকম ভোকাবুলারির উপরে বই পাও, সেটা করতে পারো। তবে ডেফিনেটলি আগে একটা বই শেষ করো, কেমন? মানে একটা বই ছেড়ে আরেকটা বই জাম্প করে বেড়ানো কিন্তু কোনো সলিউশন নয়। আর পাশাপাশি তোমাদের যে কম্প্রিহেনশন রয়েছে, এগুলো প্যাসেজ, তোমাকে ইনস্ট্যান্ট একটা প্যাসেজ দেওয়া হবে, যে প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এগুলোর জন্য কিন্তু প্র্যাকটিস প্রয়োজন। আমি তোমাদের কিন্তু এই কম্প্রিহেনশনের সিট দেবো কিছু, কেমন? আমাদের অ্যাপ্লিকেশনে। তো এইগুলো হচ্ছে মোটামুটি বই। তো আমি আবার তোমাদেরকে একবার আর বলছি না, তোমরা তো প্রথম থেকেই দেখলে, অসুবিধা নেই। তো যে বিষয়টা আমি বললাম যে অবশ্যই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য একটি বই ফলো করবে, যে বইটাই ফলো করো। তার পাশাপাশি তোমরা যে ড্রামা এবং নভেলসের জন্য সেগুলো মার্কেট গাইড বুক একটা করে তোমরা রাখতে পারো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জন্য। এবং পোয়েট্রি সেকশনের জন্য রবিন কুমার দাস, এই বইটা বেস্ট, কারণ রবিন কুমার দাসের প্রচুর ক্রিটিক্যাল অ্যানালিসিস থাকে, কেমন? আর গ্রামার এবং ভোকাবুলারির জন্য তোমরা RS আগরওয়াল এবং পিকে দে সরকার, এই দুটো বই ফলো করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি এই মুহূর্তে তোমাদের প্রস্তুতির জন্য আমার সাজেস্ট করা বুক বলতে পারো, কারণ এই বইগুলোর কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, কেমন? এই বইগুলো পুরোপুরি কভার করে যদি এক্সট্রা সময় পাও, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট মানে দিয়ে দিয়েছে, সুতরাং নোটিফিকেশন চলে আসবেই। অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে মানে নোটিফিকেশন আসবে, ধরে নাও। যেমনটা তোমরা এমএসসি দেখেছিলে যে সময় লাগলেও 6 মাস পরে হলেও কিন্তু সেটা কমপ্লিট হলো, কেমন? তো তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর যদি কোচিং এ জয়েন করতে চাও, অবশ্যই আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে এনবি ইংলিশ টিউটোরিয়াল, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করো, তারপরে তোমরা কিন্তু কোর্স নিতে পারো। আর এখন কিন্তু তোমাদের অফারে রয়েছে, তোমরা চাইলে নিতে পারো বা সেলফ স্টাডি করতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটা, যারা সেলফ স্টাডি করতে চাইছো অবশ্যই করো, কিন্তু অবশ্যই মনে রেখো যে কতটা পড়বে কতটা পড়বে না সেগুলো কিন্তু নিজেকে আগে বুঝতে হবে, কেমন? এই জায়গাগুলো একটু সচেতন থাকবে। আর কোনো স্ট্রেসে কিছু নেই, খুব ছোট্ট সিলেবাস, মানে অনেক সিলেবাস নয়, জাস্ট কভার হয়ে যাবে, কেমন? তো প্রস্তুতি নাও। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আমাদের এই চ্যানেলটা, যেন আরো বন্ধুরা যুক্ত হয়, কেমন? এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। অবশ্যই আমি এখন কিন্তু তোমাদের ক্লাস পিএসসি এবং এসএসসি এসএলএসটি ক্লাস তো প্রোভাইড করছি এবং ইউটিউবে প্রোভাইড করব। তো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।